Start holo power game, Shake Shack Bomb. Mix has come, so full of charm. Start holo power game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়া হয়েছে গেল। যে সব পারে। সারাদিনে বাছাই করা সেরা 10টি খবর নিয়ে পাপা বলে ফেলো। পাপা আমাকে একটা কম্পিউটার কিনে দেবে? কি কম্পিউটার? হ্যাঁ পাপা, বাড়িতে প্র্যাকটিস না করতে পারলে সত্যি আমার অসুবিধা হচ্ছে। কম্পিউটারে এবারও আমি কম মার্কস পেয়েছি। কেন? আমার ল্যাপটপটা তো রয়েছে, ওটাতে প্র্যাকটিস করো। ওটার পাই কতক্ষণ? তাছাড়া ওটায় তোমার এত ইম্পর্টেন্ট সব ফাইলস আছে, ইউজ করতে ভয় হয়। ঠিক আছে, তবে এখন নয়, নেক্সট ইয়ার কিনে দেব। আর একটু বড় হও। এবছর ফাইনাল এক্সামে কি করব? ডুগডুগিরা পর্যন্ত কিনে ফেলেছে। টিচার এখন আমাদের বাড়িতে প্রেজেন্টেশন বানাতে বলছেন। ও বাবা, তাই বুঝি? ঠিক আছে, দেখছি কি করা যায়। কম্পিউটার পেলে আবার গেম প্র্যাকটিস শুরু হয়ে যাবে না তো? পাপা, আমাকে কি তুমি টুকটুকি পেয়েছো? আমার পয়েন্ট গুলো দেখ ডুগি। ওই কম্পিউটার চটকে কম্পিউটার যদি আমি না করেছি তবে আমাকে বলিস। মা ডুগ মা খোঁজেছে। দেখ ডুগি। বলি সারাক্ষণ পেপারে মুখ গুজে থাকলে চলবে? ওদিকে হরবজ্জার ছেলে দুটোর পড়াশোনা লাটে উঠেছে ওই কম্পিউটারের চাপে। ওটা কম্পিউটার না, কম্পিউটার হবে গিন্নি। আর ছেলেরা ওটায় যত সরগর হবে ততই মঙ্গল। অন্তত বাইরে খেলতে গিয়ে কারো মাথা ফাটিয়ে তো আসছে না, এটা তো একটা শান্তির ব্যাপার। দেখ 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 ডুগি, কত পয়েন্ট উঠছে দেখ। স্টপ হয়ে গেল কেন এমন করে? আর কত পয়েন্ট উঠবে বাবা? হাঁপিয়ে গেছে। না রে ডুগি, হ্যাং করে গেছে। এই যা গেল রে ডুগ। সব তোর জন্য হলো। হ্যাঁ মানে আমার জন্যে? তুই তো সারাক্ষণ বেশি করে গেমটা খেলছিলি। হ্যাঁ আমার দোষ, নিজে যেন খেলিনি। নিম্বুরে, পাপাকে আজ কম্পিউটার কিনে দিতে বলেছি। কি মজা, কি মজা। গেম খেলবো, গেম খেলবো। মোটেই না, সব সময় গেম খেলা মোটেই যাবে না। কম্পিউটারকে ঠিক মতো ইউজ করতে জানলে কত কিছু করা যায় জানিস? ওই ডুগডুগিটা তো কিচ্ছু করে না, সারাক্ষণ শুধু গেমই খেলে। রাতের বেলা একটু গেম খেলবো। আগে তো পাপা কিনে দিক, এখন ঘুমো দেখি। কি জানি ডুগডুগিরা এখন হয়তো সত্যি জমিয়ে গেম খেলছে। ও মামা, মামা তুমি আতশ কাচ দিয়ে কি খুঁজছো গো? তোরা বুঝবি না রে, এই যে বড় দুরূহ ব্যাপার। তুই কি সন্দেহ করছিস গুলটে? যন্ত্রটার কি রোগ হয়েছে রে? বেশ সিরিয়াস ব্যাপার। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই, ওই পেছনের ফুটোগুলো দিয়েই ঢুকেছে। পেছনের ফুটো দিয়ে?
কি ঢুকেছে মামা? একটু ঝেড়ে কাশো দেখি বাপু। আমি তো ডালের বাটি নিয়ে এই ঘরে আসিনি। कोई चिंता का कारण नहीं है। এই গুলটে একবার যখন কেসটা হাতে নিয়েছে তখন এর শেষে দেখেই ছাড়বে। আরে ও মামা, বলবে তো ওই ফুটো দিয়ে কি ঢুকেছে? ভূত। কি? ইয়েস, ভাইরাস ভূত। ভাইরাস ভূত? ভূত! রাম 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 রাম। ওহ, তুমি থামো তো। এই গুলটে কি যা তা বলছো এসব? জামাই বাবু, মাইন্ড ইট। এই গুলটে কখনো এসব যা এন্ড তা টাইপের কথা বলে না। আপনি হয়তো জানেন না আমেরিকার প্রেসিডেন্ট স্যারকে কম্পিউটার চালাতে কে শিখিয়েছে? তুমি? ওরে প্রতিভা ঢাকা থাকে না রে, এদিক ওদিক দিয়ে ছিটকে ছিটকে বেরিয়ে পড়বে। গুলটে রে, এ কি বিপদ এলো রে বাড়িতে? ওই ভূত এখন তাড়াবি কেমন করে? ভাইরাস ভূত। তাই এই দিকটা এই কম্পকর্মা মানে নতুন একজন দেবতাকে দেখতে দিয়েছেন। বাবা, তুমি জানলে কি করে এত মামা? ওরে জানতে হয় রে পাগলা, জানতে হয়। কম্পিউটার এত সোজা জিনিস না রে। তা যজ্ঞ কবে করবি গুলটে? আজকেই? ফর্দ মিলিয়ে সব এনে দিলেই আজকেই না হয় পুজোয় বসে পড়বো। দেখবি দিদি, সর্বমঙ্গলা যজ্ঞের ধোঁয়া যখন ওই কম্পিউটারের ছিদ্র পথে প্রবেশ করবে না, ওই ভাইরাস ভূতগুলো একেবারে ফাদার ফাদার বলে পালাবে। ফাদার ফাদার বলবে কেন? ওরে কম্পিউটার হলো বিদেশি মানে ইংলিশ ব্যাপার। এই কম্পিউটারের ভূত ইংলিশে কথা বলে। এ কি আর তোদের বাঁশে বনের ভূত যে বাপ বাপ বলে পালাবে? এ হলো একেবারে যাকে বলে ভাইরাস ভূত। গুলটে, কোন সর্পমঙ্গলা যজ্ঞ আর কম্পকর্মা পুজো এ বাড়িতে হবে না। আমি কালকেই একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারকে খবর দিচ্ছি। আমি এসব উল্টো পাল্টা জিনিস আমার বাড়িতে অ্যালাউ করব না। কি? হোয়াট? উল্টো এন্ড পাল্টা জিনিস? দিদি দিদি, ওয়ান মুহূর্ত আমি এ বাড়িতে থাকবো না। নট এ ওয়ান মুহূর্ত। শুনুন জামাই বাবু, লিসেন। ককেশাস দ্বীপে আমি এমন ভাইরাস ভূতের চাষ করি, তাই ওদের কি করে জব্দ করতে হয় সেটাই ওয়ার্ল্ডে একমাত্র আমি জানি। চললাম রে দিদি, বাই বাই। দিস ইজ মাই অপমান। গুলটে, দূর রাশিয়ার প্রেসিডেন্টের বাড়ি থেকে ফোন এসেছিল, ওর কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে। যাই, ওনার বাড়িতেই যাই। আই গো, ফালতু এতটা টাইম নষ্ট হলো। গুলটে রে, হলো তো? শান্তি হলো তো? থাকো এবার এই ভূতদের নিয়ে তোমরা। আমি রান্নাঘরের দরজা বন্ধ করে থাকবো, সেটাই শান্তি। বাবা, এবার কি হবে? কিচ্ছু হবে না, দেখছি কি করা যায়। আমি মানে দু একটা ভাইরাস ভূত ধরে বোতলে ভরে ওই জামাই বাবুর সামনে যতক্ষণ না হাজির করছি আমার শান্তি হবে না। নো পিস, কিছুতেই না। ভাইরাস ভূত আমি ধরবই, কিন্তু কোথায় কোথায় পাবো ওই ভাইরাস ভূত? কোথায়? আইডিয়া। মাই বেস্ট ফ্রেন্ড ঘন্টা, ওকেই জিজ্ঞেস করি গিয়ে। ইয়েস 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 ঘন্টা। কি ভাইরাস ভূত? হ্যাঁ ভাই, আজ তোর এই বন্ধু গুলটের প্রেস্টিজ এই ওর হ্যান্ডে রে ভাই। দাঁড়াও 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 গুরু দাঁড়াও, কেসটা বেশ রসালো মনে হচ্ছে। তবে খরচাপাতি বেশ ভালোই করতে হবে, কিন্তু ভাইরাস ভূত হেভি দাম। আরে কোনো খরচার ভয়ে এই গুলটে পিছিয়ে যাবে না ঘন্টা। এই গুলটে এখন মরিয়া হয়ে গেছে রে ভাই। আমার ভাইরাস ভূত চাই চাই। ওকে ওকে গুরু, ওকে। তাহলে তুমি একটু ওয়েট করো।
আমি এক্ষুনি একবার ভাইরাস ভূতের কারখানায় ফোন করে আসি। ব্যাপারটা খুবই সাবধানে করতে হবে কিন্তু। টোটাল সাবধানেই করো ভাই, আমার ভাইরাস ভূত কিন্তু চাই। বেজায় দাও মারতে হবে বস, এই সুযোগ। ওই বিজ্ঞানীর কাছ থেকে যে পোকাগুলো আমরা নিয়ে এসেছি, এবার ওই গুলটিকে কাজে লাগিয়ে এই শহরে সেগুলো ছেড়ে দেব। একদম, তবে লোকটা বোকা, তাই খুব সাবধানে ব্যাপারটা করতে হবে। একদম একদম। তবে তুমি কালকেই বেশ কিছু অমন পোকা পাঠিয়ে দিও। ইয়েস, এবার আমরাও বুঝতে পারবো ওই বিজ্ঞানীটা আমাদের যা বলেছিল তা কতটা সত্যি। অনেক কষ্টে রাজি করালাম গুলটে। কাল তোর ভাইরাস ভূত ডেলিভারি করে দেবো, কেমন? হ্যাঁ, 5,000 টাকা লাগবে। সে কি রে, 5,000? ও ভাই, এই 4-500 কাজ চলবে না রে? কি 4-500 ভাইরাস ভূত? দরকার নেই। তাহলে আমি সব বাদ দিয়ে দিচ্ছি। না, শোন না ঘন্টে, বলছি আমি 5,000ই দেবো ভাই। ভাগেনেরা, কি মামা? মামা তুমি, তোমার হাতেগুলো কি মামা? ককেশাস দ্বীপ থেকে একটা ভাইরাস ভূতের স্যাম্পেল নিয়ে এসেছি তোদের বাবা, মানে আমার জামাই বাবুকে দেখাবো বলে। এই ভূতগুলোই তোদের কম্পিউটারে ঢুকেছে রে। তাই নাকি? দেখি এগুলোই বুঝি ভাইরাস ভূত? দেখি তো। No. This is very dummy. ও মামা, আমাদের হাতে দাও না, ভূত ধরবো, আমি ভূত ধরবো। ভাইরাস ভূত, বাবাকে দেখাও না মামা। তোদের ঘরে কে রে? মা ভাইরাস ভূত। মাই ভাইরাস ভূত 5,000, 5,000। গাড়িটা স্টার্ট হয়ে যাচ্ছে। টাকা পকেট থেকে সব টাকা উড়ে গেল। ওরে মামা, এ তো দেখছি দোকান থেকে সব মিষ্টি উড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে এই মিষ্টি? কোথায় যাচ্ছে? প্রথমেই যে খবরটির উপর আমরা চোখ রাখবো সেটি হলো নদিয়ার চৌভাগা গ্রামে এক চাষির বাড়ির পোষা মুরগিগুলো আরে এইটা কি হইতাছে? হে কি কাণ্ড! আরে এসব হচ্ছে নাকি? শহরে এক অদৃশ্য শক্তির তাণ্ডব শুরু হয়েছে। পুলিশ আজ সারা দিন নাকাল হয়েছে। শহরের মানুষ এক অদ্ভুত সমস্যার সম্মুখীন। দোকান থেকে খাবার উধাও হয়ে যাচ্ছে, পকেট থেকে টাকা উড়ে যাচ্ছে। এই কি আবার শুরু হলো বলো তো? হ্যাঁ, গোটা শহরময় কি হচ্ছে এসব? নিমকিটাকে একটু সাবধানে রেখো। চুপ করো তোমরা, ভাইরাস ভূত যত সব। হ্যাঁ বাবা, গুলটে মামা নিয়ে এসেছিল কাঁচের বোতলে। জানো তো, মার চিৎকারে ভয় পেয়ে গুলটে মামা সেটা উল্টে ফেলে দিল। বোতল ভেঙে ভাইরাস ভূতগুলো সব উড়ে গেল। তারপর থেকেই শহরে এসব হচ্ছে বাবা। ভূত দেখা যাচ্ছে না, সেটাই তো ভাবছি, কি করা যায়। আমিও তো তাই ভাবছি। দাঁড়া, এক্ষুনি বেরিয়ে দেখছি।
কিছুই তো বুঝতে পারছি না। আরে আরে আরে, এটা কি আশ্চর্য! এগুলো কি? পোকার মতো প্রাণীগুলোকে তো আগে দেখিনি। আমাকে এক্ষুনি যেতে হচ্ছে। নিম্বু, আমি গেলাম। চোখে তার চশমা, যে জুতোতে শক্তি কি? চোখে চোখে জুতো জুতো। এগুলো কি? এক্ষুনি আমাকে ভ্যানিশিং স্প্রে ইউজ করতে হবে। হাওয়া হাওয়া, ধরবে কাকে, ছাড়বে কাকে, মারবে কাকে, ফেলবে কাকে, বলছি তোরে কখন থেকে, বুঝবে তোরে সবাই এবার যাবে কোথায়, আসবে যখন কেউ জানে না, যখন তখন। চারে 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 যা, ভাইরাস ভূতগুলো সব বোতল ভেঙে বেরিয়ে গেল। দিদি দিদি রে, তুই জানতেও পারলি না রে, তোর গুলটে ভাইরাস ভূত ধরে নিয়ে এসেছিল। আরে ডুগডুগিদের ছাদে গুলটে মামা না? এত রাতে মামা কি করছে ছাদে? ব্যাপারটা দেখতে হচ্ছে। আমি ঘন্টার থেকে আবার ভাইরাস ভূত কিনে আনবো। ভাইরাস ভূত আমার চাই। ভাইরাস ভূত কিনবে ঘন্টার থেকে? ভাইরাস ভূত না, ব্যাপারটা সুবিধা ঠেকছে না। দেখতে হচ্ছে এর পিছনে কি রহস্য আছে। তাহলে এই ব্যাপার। এবার দেখছি আমাকে ওই ঘন্টার ঘন্টা বাজাতে হবে। এখন আবার কে এলো? ঘন্টা ভাই, দরজা খোল ভাই, আমার আরো ভাইরাস ভূত চাই। গুলটে না? ঘন্টা ভাই, দরজা খোল ভাই। আবার দাও মারা যাবে। কি 1000 ভাইরাস ভূত? হ্যাঁ, 1000। পুরো শহরের 12 বাজিয়ে দেবো আমি। দেখছিস না কেমন মজা হচ্ছে? ইয়ে মানে গুলটে, কেসটা তুইও তাহলে বুঝে গেছিস? আরে বুঝবো না, ওসব ভাইরাস ভূত ফোত কিচ্ছু না, সব ওই অদৃশ্য পোকাগুলোর খেল রে। সর্বনাশ করেছে। যদি বস জেনে ফেলে তাহলে তো আমার 12টা বাজিয়ে দেবে। গুলটে বেশি জানা ভালো না রে গুলটে, বেশি জানা ভালো না। এবার তোকেই আমি ভূত করে দেব। কেন রে? আমি বুঝি তোদের গুপ্ত কথা সব জেনে গেছি। দেখ তবে। তুমি কে? আমি নিক, ভাইরাস ভূত নই। আমাকে ছেড়ে দাও। আমি সব বলছি। আমাদের বস ওই বিজ্ঞানী সুন্দরামকে কিডন্যাপ করে জোর করে অমন প্রাণী তৈরি করিয়েছে। আর গুলটে মামা ভাইরাস ভূত চাইতেই ওকে তোমরা অমন অদৃশ্য প্রাণী বিক্রি করে দিলে। ওর মারফতেই প্রাণীগুলো শহরে ছড়িয়ে পড়বে, ধরা পড়লে গুলটে মামাই পড়বে, তাই তো? গুলটে ধরা পড়লেও পুলিশ ওই ভাইরাস ভূতের কথা বিশ্বাস করতো না, আমরা বেঁচে যেতাম। ভালোই প্ল্যান করেছিলে,
কিন্তু শেষ রক্ষা করতে পারলে না। বলো এবার বিজ্ঞানী সুন্দরামকে কোথায় লুকিয়ে রেখেছো? বসের ডেরা কোথায় বলো? বাঁচাও বাঁচাও, বলছি বলছি সব বলছি। শুনছো? এই দেখো কাগজে কি লিখেছে দেখো। বিজ্ঞানী সুন্দরম বাড়ি ফিরে এসেছেন। জানো, আমাদের ডিপার্টমেন্ট ওনাকে বহুদিন ধরে খুঁজছে। কিডন্যাপ করা হয়েছিল। কে বা কারা গত রাতে ওনাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে গেছে। উনি অজ্ঞান ছিলেন, কিছুই বলতে পারছেন না। যাক, বাড়ি ফিরে যখন এসেছেন তখন আর চিন্তা কি। পাপা চলো, আমি রেডি, দেরি হয়ে যাচ্ছে। চল চল নেমকি। সাবধানে, শহরে যা সব শুরু হয়েছে। ওসব অদৃশ্য প্রাণী মনে হয় আর শহরে হানা দেবে না মা। তোমরা একদম ভয় পেও না। বেশি সাহস দেখাতে হবে না। ওকে যেন খবর দিয়ে গেছে আর হানা দেবে না। আমি তো বলেছিলাম স্কুলেই যেতে হবে না আজকে। হ্যাঁ নিমকি, মা কিন্তু ঠিকই বলছেন। মনে থাকবে। কিন্তু আজ আমি স্কুল যাব পাপা। আমি এগোলাম, তুমি এসো পাপা। আমি ঠিক বললাম না? আর কোনো ভয় নেই, তাই না? ও হ্যাঁ, ডুগডুগিকে স্কুলের কম্পিউটার ল্যাব থেকে অ্যান্টিভাইরাসের সফটওয়্যারটা নিতে বলবো। তাহলে ওর কম্পিউটারও ঠিক হয়ে যাবে।